তেলিগাতি অঞ্চলে জুলাই থেকে জলাবদ্ধতা, ধানের আবাদ অনিশ্চিত। খুলনার তেলিগাতি বিলডাকাতি অঞ্চল বছরের এই সময়ে যেখানে কৃষকদের জমিতে ধান গাছ দোল খাওয়ার কথা, সেখানে এখন দেখা যাচ্ছে অনবরত জলাবদ্ধতা। জুলাই মাসের শুরু থেকে এই পানি আর নামেনি। এখন জনমতের প্রশ্ন, জুলাই থেকে পানি কেন নামছে না? এতে কি সমস্যা হচ্ছে কৃষকদের? চলুন জেনে আসি। আমার নিচে 2 বিঘা জমি আছে, কোনো ফসল হয় না, পানি শুকোয় না। আমার বিশাল ক্ষতি না? ও যে ধান পান হয় তাহলে আমি খাইয়ে পরেও আরও আমার থাকে। এই জলবদ্ধতা শুধু কৃষিকাজ না, পুরো এলাকার জীবনযাত্রাকেও থমকে দিয়েছে। এই যে আমরা এই যে পানিতে ডুবা রয়েছি প্রায় 4 মাস 10 দিন 15 দিন হয়েছে। আর আমরা যে অবস্থা, হ্যাঁ প্রত্যেক বছর তোলাচ্ছে, আর আমরা যে অবস্থা এইতে আমাকে মোটামুটি এইতে বেঁচে কিনে চলে যেতে হবে। আর তা নাহলে এই নদী খাল খনন পরিষ্কার করে আমাকে একটু বাঁচার উপায় করতে হবে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে এখনে। ধান হবে না, অল্প কিছু হবে না হবার মতন, তা ডাঙাবই তো অল্প তু ভরে নাও ভরে সেই হয়। বিলডাকাতিয়ার এই মর্মাহত পরিবেশ আসলে আমরা কেউ আশা করি না। আমরা চাই সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরেই বিলডাকাতিয়ার কৃষি এবং এই জাতীয় সব কিছু ধরে রাখার জন্য পর্যাপ্ত এবং টেকসই একটি ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষজ্ঞরা বলছেন, বিলডাকাতিয়া এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়া, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত, ক্যানেল ভরাট হয়ে যাওয়া এবং অবৈধভাবে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, এসব কারণেই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ফলাফল, এবছর ধান চাষ নিয়ে বড় অনিশ্চয়তা। স্থানীয় কৃষকদের একমাত্র দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে চাষাবাদের সুযোগ সৃষ্টি করা। এই যে বর্তমানে যে বিল ডুবে যাচ্ছে, এই যে আগে তো এরকম পানি জমতো না, বিল ডুবতো না, ধান এই যে এখন অনিশ্চয়তা, ধান করা যাবে কিনা কি মনে হয়? এ ধান করা যাবে না তো, গাং নেই, খাল নেই, যে বিল উঠবে কী করে? পানি না সরলি বিল ওঠে। এর সমাধান হবে সোজা এই ফেলি খাল কাটে ওই নদীতে ঢুকে দিতে হবে। সহজ পদ্ধতি মনে হয় এই পাশ দিয়ে বিলির একটা জল সরানোর ব্যবস্থা করতে হবে, বড় নদীটি ফেলতে হবে, বড় নদীর মুখে থাকবে মেন গেট। তাই হলে এই আর বসবে না, পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। বিলডাকাতিয়ার এই অসহনীয় রূপ কেউই দেখতে চায় না। স্থানীয় জনগণ চায় একটি টেকসই উন্নয়নের মাধ্যমে এই বিলডাকাতিয়াকে বাঁচিয়ে খুলনা তথা তেলিগাতি গ্রামের কৃষি ও এই সংশ্লিষ্ট সকল কিছুকে যেন টিকিয়ে রাখে। খুলনার বিলডাকাতিয়া থেকে সুজন পরশ।